بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزحق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি জান্নাতের বাগানে আসার এবং তিনি কিছু কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন। সে রব্বে কাবার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। মারকাজুল উলামা কওমি মাদ্রাসা গাজীপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে প্রধান মেহমান হিসেবে থাকবেন মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম আইয়ুবী, মুফতি আবু নাঈম কাসেমী আর অনেক উলামায়ে কেরামগণ। সম্মানিত হাজিরিন, আজকে এই তালতলাবাসী ধন্য, কারণ আজকে এই মাটিতে পদাচারণ হবে হাজারো আলেমের। কথা বলো ঠিক না বেঠে? আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقل جاء الحق وزحق الباطل إن الباطل كان زهوقا। আল্লাহ বলেন হক যদি এসে যায় বাতিল পাদালিত হবে, বাতিল পালিয়ে যাবে। হক কাকে বলে? হক বলা হয় যেটা ইসলাম বলেছে, যেটা কোরআন বলেছেন, নবী বলেছেন সত্য। আর বাতিল বলা হয় মানুষদের মতাদর্শ, মানুষের নীতি, মানুষের বানানো নিয়ম কারণকে বাতিল বলা হয়। প্রিয় হাজিরিন, ভালো করে বুঝবেন হক এবং বাতিলের পার্থক্য শুধু আজকের জামানার মধ্যে শুধু চলতেছে না, পৃথিবীর সর্বলগ্ন থেকে আজকের এই পর্যন্ত হক এবং বাতিলের পার্থক্য চলে আসতেছে। মুসলমানের ভাইরা আমার, ভালো করে বুঝবেন হক এবং বাতিলের পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন ইব্রাহিম খলিলুল্লাহ যখন হকের ঝান্ডা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, তখন বাতিল নমরুদ তখন বাতিল মাথা চাড়া দিয়ে যখন দাঁড়িয়ে এলো, তখন ইব্রাহিম খলিলুল্লাহ হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বিজয়ের মালা পরিয়েছেন এবং নমরুদকে জুতা পিটা করে দেশ থেকে বহিষ্কার করেন নাই, শুধু মাটির নিচে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নজর করে দেখেন, আপনি যদি ভালো করে বুঝেন, তাহলে ভালো করে বুঝেন। দেখেন একটা বিষয়, ফেরাউন যখন বাতিল মাথা চাড়া দিয়ে যখন দাঁড়াইলো, মূসা কালিমুল্লাহ হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ হকের ঝান্ডাকে বিজয় দান করলেন এবং ফেরাউনকে নীল নদের ডুবিয়ে মেরেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের ভাইরা আমার, ভালো করে বুঝবেন বাতিল শুধু এই জামানার মধ্যে চলতেছে বিষয়টা এমন না। এই বাতিল পৃথিবীর সংলগ্ন থেকে আজকে পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে মুসলমানের যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত যখন দিচ্ছেন, কালিমার দাওয়াত যখন দিচ্ছেন, হকের দাওয়াত যখন দিচ্ছেন, নবীজির আপন চাচা বাধা হয়ে দাঁড়িয়ে গেল। নবীর আপন চাচা বাধা হয়ে দাঁড়িয়ে গেল, কালিমার দাওয়াতকে বন্ধ করে দিবে। উতবা সাইবা
নবীজিকে হত্যা করার জন্য যারা চেষ্টা করতেছে, বলে কালিমার দাওয়াত দেওয়া যাবে না, কালিমার দাওয়াত দেওয়া যাবে না, হকের দাওয়াত দেওয়া যাবে না, হকের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেল কিছু কাফের, এসে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি চাও আসমান থেকে চন্দ্র তোমাকে দিব, তুমি যদি চাও মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি তোমাকে বানিয়ে দিব, তুমি যদি চাও মক্কা নগরীর সবচাইতে সুন্দর রানী তোমাকে দিব, তুমি কালিমার দাওয়াত দিও না, কালিমার হকের দাওয়াত দিও না। আল্লাহর নবী বলেন, চাচাজি, আপনি যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেন, আমি মুহাম্মদ হকের দাওয়াত বন্ধ করব না। শেষ পরিণতি কি হলো যুবক ভাইরা আমার? উতবা সাইবা নবীর কালিমার দাওয়াতের বিরোধিতা করতেছে, হকের দাওয়াত দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হকের দাওয়াতকে বিজয় দান করছে, ইসলামকে বিজয় দান করছে, হককে বিজয় দান করছে, কালিমাকে বিজয় দান করছে, আর বাতিল উতবা সাইবাকে জুতা পিটা করে দেশ থেকে লয় করে মাটির নিচে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানি ভাইরা আমার, বর্তমান যুগে দেখবেন কিছু নাস্তিক মুরতাদ রয়েছে যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা সর্বদা চেষ্টা করতেছে। তারা সবসময় চায় ইসলাম ধ্বংস হয়ে যাক, তারা সবসময় চায় কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাক, তারা সবসময় চায় ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাক, তারা সবসময় চায় কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওরা চায় যেন কালিমার দাওয়াত যেন বন্ধ হয়ে যায়, ইসলাম যেন ধ্বংস হয়ে যায়। ওরা জানে না তাদের চাইতেও শক্তিশালী ছিল ফেরাউন, ওরা জানে না তাদের চাইতেও শক্তিশালী ছিল নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টান্ত দিয়ে বলে, আরে দুনিয়ার মানুষেরা, তোমরা পরবর্তী লোকদের প্রতি লক্ষ্য করে দেখো, যারা ইসলামের উপর আঘাত আনছে তারাই বাতিল পরাজিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা ইসলামের উপর আঘাত আনছে তারাই হকের ঝান্ডায় বিজয় দান করছে আর বাতিল পরাজিত হয়েছে। তাই সাবধান হয়ে যাও, ইসলামের দিকে যদি চোখ রাঙিয়ে কথা বলো, এই বাংলার মুসলমান তোমাকে চোখ উড়িয়ে ফেলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানি ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু এমনি বানান নাই রে যুবক ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কার করবেন? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, ইবাদত কার করবেন? যে আল্লাহ আপনাকে বানাইছে তার ইবাদত করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আরে মুসলমানি যুবক ভাইরা, আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকায় নাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। কোন নেতার ভয় অন্তরের মধ্যে ঢুকানোর প্রয়োজন নাই, কোন এমপির ভয় অন্তরের মধ্যে ঢুকানোর প্রয়োজন নাই, কোন প্রধানমন্ত্রীর ভয় অন্তরে ঢুকানোর প্রয়োজন নাই। কারণ দেখো, ওকে চাই আল্লাহ সৃষ্টি করেছে, আমি তো সেই আল্লাহ তোমাকে বানাইছি। এজন্য মুসলমান, যে আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইলো আল্লাহর গোলামি করার জন্য, ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে কোনো নাস্তিকদের কোনো নেতার গোলামি করবা না। গোলামি কার করবেন? যতদিন বেঁচে থাকবেন গোলামি কার করবেন? হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলামি করে জমিনের মধ্যে থাকতে হবে। কারণ রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? হে মুসলমান ভাইরা আমার, হায়াতের মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, আমার আল্লাহ যদি রিজিকের মালিক যদি হয়ে থাকে, আমার আল্লাহ যদি সম্পদ দেওয়ার, আমার আল্লাহ যদি সুস্থতার মালিক হয়ে থাকে, মুসলমান বলো তুমি কেন নেতার গোলামি করবা? আজকে নেতাকে মানতে গিয়া আল্লাহর কেন নাফরমানি করবা? আরে মুসলমান যুবক,
একবার চিন্তা করে দেখলা না চোখের সামনে দিয়ে কত যুবক কাপড়ের কাপড় পরে কবরে চলে গেল। কিছুদিন আগের ঘটনা, একসাথে 5 জন পরিবারের অ্যাক্সিডেন্টে মারা গেল। এখনো কি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে তোমাদের আসে না? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, রে দুনিয়ার মানুষেরা আমার ভয়টা অন্তরের মধ্যে ঢুকা নাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে দুনিয়ার মানুষরা আমার গোলামি করিয়া, আমার ইবাদত করিয়া, মুসলমানের সার্টিফিকেট অর্জন করিয়া কবরের মধ্যে প্রবেশ করো। মুসলমানের সার্টিফিকেট না নিয়ে কবরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। যদি ঢুকিয়ে ফেলো, কবর বলে আনা বাইতুত তুরাব। মুসলমানের সার্টিফিকেট অর্জন যদি না করিয়া কবরের ভিতরে যদি ঢুকে যদি বড়, কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কিন্তু একটা মাটির ঘর। আরে মুসলমানের ভাইরা আমার, আপনি লক্ষ্য করে দেখেন, আপনি একটা সার্টিফিকেট ছাড়া ভালো চাকরি পান না। আপনি একটা ভালো সার্টিফিকেট ছাড়া দুনিয়ার মধ্যে একটা ভালো কিছু কাজ করতে পারেন না। আল্লাহ কোরআনের মধ্যে তাই বলে, আরে দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে ইবাদত করিয়া, দুনিয়ার মধ্যে গোলামি করিয়া, দুনিয়ার মধ্যে নামাজ পড়িয়া, দুনিয়ার মধ্যে হকের উপর চলিয়া, মুসলমানের সার্টিফিকেট অর্জন করিয়া কবরের মধ্যে প্রবেশ করো। আর যদি কবরের মধ্যে মুসলমানের সার্টিফিকেট না নিয়ে যদি প্রবেশ করো, কবর বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকী ঘর, আমি একটা মাটির ঘর, আমি একটা অন্ধকার ঘর। আমার ডানেও মাটি, আমার সামনেও মাটি, আমার বামেও মাটি, আমার পিছনেও মাটি। এমন জোরে জোরে চপ্পল লাগাই বলে মুসলমান, তোমার এক পাজরের হারা পর পাজর দিয়ে প্রবেশ করে যাবে। এই জন্য মুসলমান যুবক ভাইরা মাইকের আওয়াজ যদি দূরে যাচ্ছে প্রত্যেকের অনুরোধ করে বলবো, হায়াত করলেন আছে মুসলমান জানা নাই, কিন্তু যতদিন বাঁচবা গোলামি কার করবা? আওয়াজ দিয়ে বলেন না, দুটি হাত উঠে বলেন না, গোলামি কার করবেন? এ মুসলমান গোলামি কার করবেন? দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে? দুনিয়ার কোনো মানুষের চামচাগিরি করা যাবে? আমাকে আপনাকে একজনকে রাজি খুশি করতে হবে, তিনি কে? মুসলমান আওয়াজ দেন না, তিনি কে? আল্লাহকে রাজি সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার কোনো সমস্যা নাই, আমার মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আর কোনো প্রয়োজন নাই। কে অসন্তুষ্ট হইল, কে আমার প্রতি নারাজ হইল, এটা দেখার বিষয় আমার না। যে মালিক জমিনের মধ্যে আমাকে পাঠাইছে, ওই মালিক যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, যে মালিক দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই মালিক যদি খুশি হয়ে যায়, আমি মুসলমান হইয়া আমার আর কোনো চাই না। দুনিয়ার মধ্যে যদিও আমি টুপি পরার কারণে মানুষ আমাকে জঙ্গি বলে গালি দেয়, আজকে কমির মধ্যে পড়ার কারণে মানুষ যদি আমাকে গালি দেয় জঙ্গি বলিয়া, আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। কারণ আমি দেখেছি আমার নবীও যখন সুন্নতে জামা যখন পরতেন, কাফের মুশরিকরা নবীকে গালি দিত, নবী মুস্কে মুস্কে হাসতেন, কিন্তু কাফেরদের গালির জবাব দিতেন না। আমরা তো সেই নবীর অনুসারী, আমরা তো সেই নবীর অনুসারী, আমাদেরকে জঙ্গি বলে গালি দাও। হে মুসলমান, আজকে আমাদেরকে জঙ্গি বলে গালি দাও, আমরা কিছু বলি না। কারণ আমাদের নবীর শিক্ষাই হলো, এটা হলো আমাদের নবীর শিক্ষা, ধৈর্য ধারণ করা। হ্যাঁ, যখন তোমরা বলতে বলতে সীমা লঙ্ঘন যখন করে ফেলবা, তখন আর বাংলার মুসলমান আর চুপ থাকবে না। এই জন্য যুবক ভাইরা আমার, সংক্ষিপ্ত কথা বলবো 2 থেকে 3 মিনিট, মনোযোগ সহকারে শুনবা। এই জন্য মুসলমানের সার্টিফিকেটটা অর্জন করবা। কিভাবে সার্টিফিকেট অর্জন করবা সেটা বলে শেষ করব। 5 ওয়াক্ত নামাজ পড়বা, হক পথে চলবা, হক পথে চলবা, হালাল উপার্জন করবা, হালাল উপার্জন করবা, হক পথে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা।
কে নারাজ হইল, কে অসন্তুষ্ট হইল, মাথায় টুপি দেওয়ার কারণে কে গালি দিল, সেটা দেখার সময় নাই, সেটা শোনারও সময় নাই। আমার মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আর কোনো প্রয়োজন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, পর্দার আম্মা জানেরা, দুটি পা আগে দেন, পায়ে হাত রেখে বলে যায়, অনেক দূরে থেকে মুসাফির মানুষ, যুবক ভাইরা আমার, এই জন্য জমিনের উপরে যদি বেঁচে থাকবেন, একমাত্র কার গোলামি করবেন? দুটি হাত উঠান না। কার গোলামি করবেন যুবক? কার গোলামি করবেন? আমার মাওলা কত মহব্বত করে বানাইছে রে যুবক। আল্লাহ বলেন আমি আসমান বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ পাহাড় বানাইছি কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ সমুদ্র বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমাকে আমাকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, বানাই নাই। খলাকতু বিয়াদি, খলাকতু বিয়াদি, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি রে, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য আমি চাই তোমরা জান্নাতে হও। তুমি জান্নাতে চাও, আমার আল্লাহ চায় যে জান্নাতে যদি হতে চাও, দুনিয়ার মধ্যে জান্নাতের কামাই উপার্জন করে কবরে ঢোকো। এজন্য মুসলমানি ভাইরা আমার, সময় একদম সংক্ষিপ্ত। ওলামায়ে কেরাম বসে আছেন, আলোচনা করবেন, আলোচনা শুনবেন। আলোচনা থেকে, আমার আলোচনা থেকে একটা মেসেজ আপনারা জেনে রাখেন। বাড়িতে যাবেন, যাওয়ার পরে এই কথাটা মনে রাখবেন। প্রত্যেক আলোচনা করবে, প্রত্যেক বক্তা থেকে সব কথা মনে রাখার পারবেন না, কিন্তু একটা কথা, যে কথাটা ভালো লাগবে সেই কথাটা আপনি মনে রাখবেন। আমার এই আলোচনা থেকে আপনি একটাই শিক্ষা নেবেন, হক পথে চলবেন। কোন পথে চলবেন? মুসলমান আওয়াজ দেন, কোন পথে চলবেন? হক পথে চলতে গিয়ে যদি আমার বাবা আমার বিরুদ্ধে চলে যায়, সেটা আমার দেখার বিষয় না। আমি ইসলামের পথে চলতে আমার বাপ যদি আমার বাধা হয়ে দাঁড়ায়, আমার বাপকে আমি চিনব না, কি আমার পিতা আমি চিনব না, কারণ আমি এক আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম হয়ে আমি আল্লাহর গোলামি করব। আমার আল্লাহর গোলামি করতে গিয়ে যদি কোনো নাস্তিক বাধা দেয়, আমার নবীর আদর্শ মানতে গিয়ে যদি কোনো নাস্তিক বাধা দেয়, কাদিয়ানি যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, নাস্তিক যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, মুসলমান যুবক ভাইরা তৈরি হয়ে থাকো, তৈরি হয়ে থাকো। শামসুল হক ফরিদপুরের মতো, আল্লামা শাহ আহমদ শফির মতো, নূর হোসেন কাসেমের মতো যখন বাতিল দেখবা, যখন ইসলাম ভিত্তিক নাস্তিক দেখবা, যখন কওমের ভিত্তিক নাস্তিক দেখবা, সাথে সাথে আল্লাহর বান্দা হয়ে নবীর আদর্শ নিয়ে সাথে সাথে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। হক পথে চলার তৌফিক দান করুন।